আসসালামু আলাইকুম। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে মেধাবী মানুষগুলো কেন অনেক সময় সফল হতে পারে না? উত্তরটা হলো অলসতা। আমাদের সবার জীবনেই এমন হয় যে আমরা জানি আজ একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, কিন্তু আমরা ভাবি থাক আর 5 মিনিট ফেসবুকটা স্ক্রল করি, অযথা কাল সকালে পাক্কা শুরু করব। আর এভাবেই দিন যায়, মাস যায়, কিন্তু কাজটা আর শেষ হয় না। অলসতা কোনো রোগ নয়, এটি আমাদের মস্তিষ্কের একটি কৌশল। আজ আমি আপনাদের কোনো সাধারণ মোটিভেশন দেব না, বরং বিজ্ঞানের ভাষায় বুঝাবো কেন আমরা অলসতা করি এবং কিভাবে মাত্র 5টি বৈজ্ঞানিক উপায়ে আপনি আপনার অলসতাকে চিরতরে বিদায় জানাতে পারেন। আপনি যদি আপনার মূল্যবান সময় নষ্ট করা বন্ধ করে জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আমি কথা দিচ্ছি, ভিডিওর শেষে আপনি নিজেকে একজন নতুন মানুষ হিসেবে আবিষ্কার করবেন। স্বাগতম মাই মাইন্ডসেট ল্যাবে। চলুন মূল গবেষণায় ঢোকা যাক। অলসতা কাটানোর প্রথম বৈজ্ঞানিক উপায় হলো ডোপামিন ডিটক্স। ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের একটি কেমিক্যাল যা আমাদের আনন্দ দেয়। যখন আপনি ফোনে রিলস দেখেন বা ভিডিও গেম খেলেন, আপনার মস্তিষ্ক খুব সহজে প্রচুর ডোপামিন পায়। সমস্যাটা হলো যখন আপনি কোনো কঠিন কাজ বা পড়াশোনা করতে চান, তখন মস্তিষ্ক অত সহজে ডোপামিন পায় না। ফলে মস্তিষ্ক বোরিং হয়ে যায় এবং আপনাকে বলে, ধুর, এই কাজ পরে হবে, আগে একটু ফোনটা চেক করো। নিজেকে শক্তিশালী করতে হলে আপনাকে ডোপামিন ডিটক্স করতে হবে। দিনে অন্তত 1 ঘন্টা ফোন, ল্যাপটপ বা যে কোনো বিনোদন থেকে দূরে থাকুন। তখন আপনার মস্তিষ্ক বোরিং হবে এবং সে কাজ করার জন্য ডোপামিন খুঁজবে। তখনই আপনি আপনার কঠিন কাজগুলো সহজে করতে পারবেন। বিজ্ঞান বলছে, আনন্দকে যত বেশি দেরিতে গ্রহণ করবেন, আপনার সফল হওয়ার সম্ভাবনা তত বাড়বে। দ্বিতীয় উপায়টি অত্যন্ত জাদুকরী। একে বলা হয় 2 মিনিটের নিয়ম। লেখক জেমস ক্লিয়ার তার বইতে এটি জনপ্রিয় করেছেন। আমাদের অলসতা আসে মূলত কাজ শুরু করার ভয় থেকে। যখন আমরা দেখি একটা বড় কাজ সামনে পড়ে আছে, তখন আমরা ভয় পাই। এই নিয়ম বলছে, যে কোনো কাজ করে শুরু করতে যদি 2 মিনিটের কম সময় লাগে, তবে সেটা এখনই করে ফেলুন। আর যদি কাজটা বড় হয়, তবে লক্ষ্য রাখুন যে আপনি অত্যন্ত 2 মিনিট সেই কাজটা শুরু করেন। ধরুন আপনি বই পড়তে চান না, নিজেকে বলুন, আমি শুধু 2 মিনিট বইটা পড়ব। যখন আপনি 2 মিনিট কাজটা শুরু করবেন, তখন আপনার মস্তিষ্কের জড়তা কেটে যাবে এবং আপনি চাইলেও আর থামাতে পারবেন না। মনে রাখবেন, শুরু করাটাই সবচেয়ে কঠিন অংশ। একবার গাড়ি স্টার্ট হয়ে গেলে সেটা চালানো সহজ। তাই অলসতা দূর করতে হলে শুধু 2 মিনিটের জন্য কাজে ঝাঁপিয়ে পড়ুন। পরের বৈজ্ঞানিক উপায়টি হলো 5 সেকেন্ড রুল। এটি অলসদের জন্য শ্রেষ্ঠ ওষুধ। আমাদের ব্রেইন কোনো কাজ না করার জন্য অজুহাত তৈরি করতে মাত্র 5 সেকেন্ড সময় নেয়। যখনই আপনার মাথায় আসবে যে আপনার এখন পড়তে বসা উচিত বা জিমে যাওয়া উচিত, তখনই আপনি 5 থেকে 1 পর্যন্ত উল্টো গুনবেন। 5, 4, 3, 2, 1 এবং জাস্ট অ্যাকশন নিন। কেন 5 থেকে 1? কারণ উল্টো গুনলে আমাদের ফ্রি ফ্রন্টাল কর্টেক্স বা মস্তিষ্কের সিদ্ধান্ত নেওয়ার অংশটি সজাগ হয়ে যায় এবং অলসতার লুপ থেকে বের হয়ে আসে। এটি রকেট লঞ্চ করার মতো। রকেট যেমন কাউন্টডাউন শেষ করে উপরে উঠে, আপনাকেও আপনার অলসতার বিছানা ছেড়ে উঠতে হবে। অজুহাতকে কোনো সুযোগ দেবেন না। আজই এটি পরীক্ষা করে দেখুন, কাজ করতে বাধ্য হবেন। চতুর্থ উপায়টি হলো সময় ব্যবস্থাপনার একটি বৈজ্ঞানিক পদ্ধতি, যাকে বলা হয় প্রোমোডোরো টেকনিক। আমাদের মস্তিষ্ক একটানা অনেকক্ষণ মনোযোগ দিতে পারে না। আপনি যখনই ভাবেন 3 ঘন্টা একটানা পড়বেন, তখন 1 ঘন্টা যেতেই আপনি ক্লান্ত হয়ে অলসতা শুরু করেন। এর সমাধান হলো 25 মিনিট কাজ করুন এবং 5 মিনিট বিরতি নিন। এই 25 মিনিট আপনি ফোন বা অন্য কিছু চুবেন না। এরপর 5 মিনিটের বিরতিতে আপনি একটু পানি খান বা হাঁটাহাঁটি করুন। এভাবে 4টি সেশন করার পর 15 থেকে 20 মিনিটের একটি বড় বিরতি নিন। বিজ্ঞান বলেছে, ছোট ছোট বিরতি আমাদের মস্তিষ্ককে রিচার্জ করে এবং অলসতা আসতে দেয় না। আপনি যখন জানেন যে 25 মিনিট পরেই আপনি একটু আরাম করতে পারবেন, তখন আপনার মস্তিষ্ক ওই সময়টুকু মন দিয়ে কাজ করতে রাজি হয়। এটি আপনার প্রোডাক্টিভিটি 400% বাড়িয়ে দেবে। শেষ উপায়টি হলো আপনার কাজের তালিকা ঠিক করা। অলসতা কেন আসে জানেন? যখন আমাদের সামনে অনেক কাজ থাকে, কিন্তু আমরা জানি না কোনটা আগে করব। আপনার কাজগুলোকে 4টি ভাগে ভাগ করুন। 1. জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ। 2. গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, যা পরে করার জন্য সময় ঠিক করবেন। 3. জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, যা অন্যকে দিয়ে করানো যায়। 4.
জরুরিও নয়, গুরুত্বপূর্ণও নয়। যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, যা ডিলিট করতে হবে। যখন আপনার কাছে একটি পরিষ্কার রোডম্যাপ থাকবে, তখন আপনার মস্তিষ্ক বিভ্রান্ত হবে না। অলসতা আসলে একটা বিভ্রান্তি মাত্র। যখন আপনি জানবেন আপনার পরবর্তী ধাপ কী, তখন আপনি হয়ে উঠবেন অপ্রতিরোধ্য।